এইটুকু মার চেষ্টা করতে এই কি করে চালাবো মেয়েদের, কিন্তু এখানে ভাষাটা কি ঠিক হলো? যদি কেউ কিছু ভাবে, আবার অন্য কিছু ভাবতে পারে, হয়তো ঢুকতেই দেবে না। আমি তো এখানে একটু বসি, কারো না কারোর সাথে তো দেখা হবে, একটু কথা বলবে না? না বললে না বলবে। কে? ও দাদা, না না কিচ্ছু চাইছি না, কিচ্ছু না, একটু বসেছি। দেখছেন না কেমন রোদ, বড্ড গরম, কষ্ট হচ্ছিল তাই। কি আশ্চর্য, বলছি তো চলে যাচ্ছি। আরে হাত উঠাচ্ছেন কেন? ছাড়ুন ছাড়ুন বলছি। আপনি কি ধরনের ভদ্রলোক বলুন তো? কথা বুঝতে চাইছেন না? বলছি তো এক্ষুনি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। কি হচ্ছে কি? কি হচ্ছে কি? গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না বলছি। আপনার লজ্জা করে না একজন মহিলার গায়ে এইভাবে ধাক্কা দিতে? কি ভেবেছে আমি চোর দেখা ছেলে? তারা এই যে দিদি ভাইরা দেখুন, ওই দারোয়ান লোকটি তখন থেকে আমায় অপমান করে চলেছে। এইখানে একটু বসেছি বলে অকথা কথা গায়ে পর্যন্ত হাত। শুনুন না, বিশ্বাস করুন, সত্যি বলছি, আমি ছিচকে চোর নই, আমি কোনো কিছু তালে ছিলাম না, আমি সত্যি বলছি। মারবেন না, মারবেন না, দোহাই আমার কথাটা একবার দয়া করুন, দয়া করুন, আমার ব্যাগটা ছেড়ে দেবেন না, আমার ব্যাগটা ছেড়ে নেবেন না। কেউ আমার কথা শুনছে না, কতবার বলছি আমি চোর নই, চোর নই, তো বিশ্বাস করুন, আমি এই ঘোষ পাড়ারই মেয়ে, ধূপ বিক্রি করি ওই রেল প্ল্যাটফর্মে। ডেলি প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করুন, ওরা ওরা সবাই আমাকে চেনে। আপনারও তো ওই পথেই আসেন, কোনোদিন দেখেননি আমাকে? চোখে পড়েনি? হ্যাঁ, কি করে চোখে পড়বে? কি বলছেন? কি বলছেন? আপনি 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 দেখেছেন? মনে হচ্ছে, মনে হচ্ছে আমি আমি চলি। হ্যাঁ, এই ধূপের প্যাকেটগুলো আবার তেবড়ে তুবড়ে গেল কিনা একটু দেখে নি। তেবড়ে তুবড়ে গেলে তো আবার খদ্দেররা নিতে চাইবে না। না না, সব প্রায় ঠিক আছে, আমি চলি গো দিদিমণিরা। কি বলছেন? আমি কেন এখানে এসেছিলাম? আজ রবিবার না, রবিবার দিনটা আমি ধূপ বেচতে যাই না, যাই মহাজনের কাছে টাকা শোধ করে নতুন ধূপ নিয়ে আসি। আসলে আমার বেশিরভাগ খদ্দেরই তো ডেলি প্যাসেঞ্জার, তাই আমার রবিবার দিনকে সকালে ধূপ আনতে যেতে সুবিধা হয়। ফেরার পথে ভাবলাম আমার ভাবনা শুনে আপনাদের কি লাভ? আপনারা সুখে থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ আমি চলি।
কি হলো? কি হলো? ও, আমি চলে গেলে ভাববেন আপনাদের উপর রাগ করে চলে যাচ্ছি। আপনাদের উপর রাগ? না না, কখনোই না। আচ্ছা, আপনাদের কি দোষ বলুন তো? আজকাল তো সব হচ্ছে, আপনাদের উপর আমার কোনো রাগ। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে যদি প্রাণ খুলে আপনাদের বলি কেন আমি এখানে এসেছিলাম। হ্যাঁ, তো সময় কি আপনাদের হবে? হবে? বেশ, তবে শুনুন। জানেন, আমার নাম কল্যাণী। আমার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, বিধান রায়ের বড় ভক্ত। তাই বিধান রায়ের কল্যাণীর সাথে নাম মিলিয়ে আমার নাম রেখেছিলেন কল্যাণী। আমার আদরের মেয়ে ছিলাম গো। সত্যি বলছি। হ্যাঁ, কি বলছেন? কি বলছেন? তবু কেন ধূপ বেচতে পেরে তো হলো? সে তো দীর্ঘ ইতিহাস। হ্যাঁ, প্রায় মুঘল যুগের অনেকগুলো পাতা বলতো। জানেন, ছোটবেলাটা না আমার খুব মজায় কেটেছে। ছোট ছোট হাত পায়ে ছোট ছোট ফ্রক পরে ওই এক্কা দোক্কা খেলার দিনগুলো বড় মনোময় ছিল গো দিদি, বড় মনোময় ছিল। মাছ দুবেলা জুটতো না, দুটো ভাত বেলা হতোই। সন্ধেবেলায় তেলের প্রদীপ জেলে ছোট্ট জলচৌকির উপরে বসানো ছোট্ট গোপালের সামনে মা বসে পুজো করতে। আমি আর দাদা পাশে চুপটি করে বসে থাকতাম। পুজো শেষে বাতাসাটার লোভে মা গান গাইতেন। প্রণাম তোমার ঘন প্রণাম তোমার ঘন। বাবাকে খুব একটা পুজো করে দেখতাম না, হয়তো বিশ্বাস ছিল না, কিন্তু বাজে বাজে না গুনগুন গুনগুন করে গান গাইতো। হ্যাঁ, কি বলছেন? কি বলছেন? আমি আমি ভালো গাই? আমি কোনোদিন গান শিখিনি। তবে হ্যাঁ, আবৃত্তিটা করতাম, নাচটা করতাম স্কুল কলেজে পড়ার সময়। হ্যাঁ, কলেজে। কলেজ বলতে আপনারা আপনারা সবাই চমকে উঠলেন কেন? আমি গ্রাজুয়েট। সিরিয়াসলি? না না, এখন সার্টিফিকেটে দেখাতে পারবো না। তবে আপনার বিশ্বাস করেছেন? বিশ্বাস করেছেন? তাহলে আর একটা কথা বিশ্বাস করুন, আমি স্কুল ফাইনালে ফার্স্ট ডিভিশনে পাস করেছিলাম। হ্যাঁ, কি বলছেন? তবু কেন ধূপ পেয়েছি? ওসব ছেড়ে দিন। আমি বরঞ্চ ওইখানে একটু বসি। হ্যাঁ, বসি। যেটা বলছিলাম, আবৃত্তিটা করতে পারতাম, নাচটা করতে পারতাম। স্কুল কলেজে পড়ার সময় অনেক প্রতিযোগিতায় আমি পুরস্কারও পেয়েছি। তবে সবচেয়ে ভালো লাগতো না নাটক করতে। আমি তখন খুব ছোট 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 মানে
মানে ওই ধরুন আমার বয়স এই 4.5 কি 5। তখন আমাদের পাড়ায় ডাকঘর নাটক হয়েছিল, আর আমি সুধার পাঠ করেছিলাম। ওই যে সেই আমি সুধা শশী মালিনীর মেয়ে, মনে পড়ে? ওই ডাকঘর নাটকের শেষ সংলাপ ছিল আমার, অমরকে বলে দিও তোমার সুধা তোমাকে বলেনি। জানে এই শেষ সংলাপটা আমি নাকি ভীষণ ভীষণ ভালো বলেছিলাম, তাই সবাই আমাকে কতদিন পর্যন্ত সুধা 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 বলে ডাকতো, বড় বয়সেও ডাকতো। তারপর অনেক নাটক করেছি ওই গ্রুপ থিয়েটারে সুনিতাদের দলে, কিন্তু এখন না পেরে উঠি না। ওদের সাথে ঘুরতে গেলে রাতে বাড়ি ফেরা যায় না, মা একা থাকে, ব্যবসাটারও অনেক ক্ষতি হয়ে যায়। যে মাঝে যায় নাটক করে তার পয়সা রোজগার হয় না, ওরা প্রত্যেকে টাকা দেবে বলুন তো, বরঞ্চ ওদের কিছু টাকা দিলে ভালো হয়। হ্যাঁ কি বলছেন, টিভি সিরিয়ালে চান্স? হ্যাঁ, সেও 2-4টে সুনিতা ধরিয়ে দিয়েছিলেন। তাদের মুখের চোখের ভাষা দেখে বুঝেছি সিরিয়ালের চান্স দেওয়াচ্ছেও কিছুটা একটু বেশি। হ্যাঁ, এই ছাড়াতে বোঝেন তো যা সস্তায় পাওয়া যায়। যাক, ছাড়ুন ওসব কথা। যে কথাটা আপনাদের বলবো বলছিলাম সেটা হচ্ছে, আমি যদি এখন সত্যি কোনো পার্মানেন্ট একটা রোজগার হয় না আমার, আমি এই গ্রুপ থিয়েটারটা করবো ওই সুনিতাদের দলে মন প্রাণ দিয়ে। গ্রুপ থিয়েটার, কি অদ্ভুত নামটা, তাই না? বুকের ভিতর কেমন দোলা দেয়। মফস্বলী বাঁশে বাঁধা স্টেজ, সামনে শয়ে শয়ে কালো মাথা, তার মাঝখান দিয়ে আমার আমার কানের বাসা হারিয়ে গেছে ওই ঘোড়া জালে। দেখো ভুবনেশ্বর লাল হলো ওই পশ্চিমে ঢালে, অথবা অথবা ধরুন সেই দুই হাতে 2 দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়, বুনো ঘোড়ার কেশর ধরে সে বনের মধ্যে দিয়ে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যায়, রাত দিয়ে আমাকে 2 গরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উধাও করে দেয়, করে হাসতে থাকে। আমাদের নাগরাই নদীতে ঝাঁপিয়ে পড়ে সবকে নিয়ে যেমন তোলপাড় করতে থাকে, তেমনি সে আমাকে নিয়েও তোলপাড় করেছে। হার জিতের খেলা খেলেছে, সেই খেলায় আমাকে সে জিততে দিয়েছে। জীবন দিয়ে সর্বস্ব পণ করে সে সেই খেলা খেলেছে, সেই খেলা সে যে আমাকে জিতে দিয়েছে। পাগল ভাই তুমি ছিলে তার মধ্যে। মনে করে বাজে খেলার যাওয়ার সময় কেমন করে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে বুঝতে তোমার খোঁজ পায়। কোথায় তুমি গেলে বলো তো? জানেন, উচ্চ মাধ্যমিকটা না আমার ফার্স্ট ডিভিশন হলো না, একটু ছোট অনার্সটাও হলো না। জিওগ্রাফিটা ছিল, ভেবেছিলাম পরে যদি একটা কিছু না, তাও কলেজে পড়তে
বাবা বিনা নোটিশে চলে গেল। কোথায় যায় প্রিয়জনেরা না বলে না কয়ে? একটি দিনের জন্য, একটি পাহাড়ের জন্য কখনো বাবা বুঝতে দেননি যে তার শরীরটা একেবারে শূন্য হয়ে গেছে। আমাদের সংসারটা একেবারে শূন্য হয়ে গেল, সব শেষ। যেহেতু বাবার পাড়ায় একটা সুনাম ছিল, তাই দাদা বাবার চাকরিটা পেয়ে গেল। লোকাল পার্টির চেষ্টায় খুব তাড়াতাড়ি করে বছর না পেরোতেই দাদা বিয়েটা সেরে ফেলল। আর কি করবে বলুন, আমার মতন একটা মেয়ে যে বসে আছে এক বেকারের আশায়, কখন ঝুঁকবে একটা কাজ। কিন্তু মুশকিলটা কি হলো জানেন? মুশকিলটা হলো মায়ের সাথে বধূ বললো না, কেন জানি সেও মানলো না, মাও না। তারপরে নতুন বাড়ি, লোন, বৌদির বায়না, এইসব মেটাতে মেটাতে দাদার হাতে সত্যি কোনো টাকা থাকে না। সত্যি সত্যি বলছি, দাদার হাতে কোনো টাকা থাকে না। আর থাকে না বলেই তো ওই 1 নম্বর প্ল্যাটফর্মে চায়ের দোকানের পাশে ধূপতে দাঁড়িয়ে থাকে আপনাদের কল্যাণী। বিধান রায়ের কল্যাণীর সাথে নাম মিলিয়ে বাবা যার নাম রেখেছিল কল্যাণী। তা বলে আমি চেষ্টা করিনি তা নয়। এমপ্লয়মেন্টসে নাম লিখিয়েছি, 2-1টা প্রাইভেট কনসার্ন করেছি। একবার বলে জানি সিলভার এক্সপোর্ট কোম্পানি স্ট্যান্ডার্ড অফিস। অফিস মধ্যে ছোট্ট একটা ঘর, দারোয়ান, ক্যাডানি আর মালিক বাবু। ওদের কাজটা ছিল এক্সপোর্ট ইম্পোর্টেড। আর আমাকে কাজটা পাঠিয়ে দিয়েছিল আমার পাড়ারই এক দাদা, ব্যাংকে চাকরি করেন, ওনাদের ক্লায়েন্ট। আর কাজটা কি ছিল? কম্পিউটারে ইনভয়েস আর প্যাকিং লিস্ট টাইপ করা। সেটা আমি পারি, জীবনে কোনোদিন কম্পিউটারেই দেখিনি। মালিক বাবু বললেন ওসব আমি শিখিয়ে পড়িয়ে নেব। তার শেখানোর সময় তো সন্ধ্যে 6টার পর। ওই কেরানি বাবু চলে গেলে উনি আমার কাছে শেখাতে আসতেন। শেখাতে শেখাতে আমার শরীরের নানান জায়গায় টাচ করতেন। আমার অসহ্য লাগতো। আমি কিছু বলতে গেলে আমাকে থামিয়ে দিত। বিভিন্ন রকম আমাকে লোক দেখিয়ে আমাকে নিজের কার্যসিদ্ধি করার জন্য চেষ্টা করতেন। একদিন কি হলো জানেন? একদিন কি হলো, ওই দারোয়ানটি ছিল না। আর ছোটবেলায় ও কোথায় গিয়েছিল, আর মালিক বাবু না খুব সাহস হয়ে পড়লেন। আর আমি বলতে লাগলাম কি হচ্ছে কি, ছাড়ুন না বলছি না। আমার অসুবিধা হচ্ছে, আপনি কি বুঝতে পারলেন না আমার অসুবিধা হচ্ছে?
অশোক, 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 তুমি তুমি ভালো এসেছো। তুমি তুমি ঠিক সময় এসেছিলে বলে বলেছিল দিদি এখানে আর এসো না। এরা এরা মা বোনদের ইজ্জত দিতে জানে না। আর তারপর থেকে ওই পথ আর আমি মারাইনি। তারপরে আর একটা পথ ধরেছিলাম, জানেন, টেনশন। ডাক্তারবাবু ছেলেকে পড়াতাম, ওনার উনি আমার মাকে দেখতে আসতেন। আমার এই দুরবস্থার কথা দেখে উনি আমাকে ওনার ছেলের পড়ানোর দায়িত্বটা দিয়েছিলেন। ওনার ব্যবহারটা ছিল অমায়িক, কিন্তু ডাক্তারবাবুর বউটি আমার উপর ভরসা ছিল। আমার পড়ানোর টেবিলের পাশে বসে একই সোয়েটার রোজ রোজ বুনে যেতেন, আর বকবক 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 করতেন। আর বলতেন, তোমার বাবাকে বলেছিলাম একটা মেস ঠিক করে দিতে, উনি প্রত্যেকটা ওনার পাতানো বোনকে ধরে আনেন। এরকম পাতানো বোন যে কতজন আছে কে জানে। আমি কর্ণপাত করতাম না, কিন্তু করবাম। ফার্স্ট টাইমের রেজাল্ট ছেলেটা র্যাঙ্ক পর্যন্ত। উনি বলেন, আমি যদি পড়াতাম তাহলে কিছু অনেক বেটার রেজাল্ট হতো। তখনই বলেছিলাম ছাগল দিয়ে কখনো লাঙল চাষ হয় না। শোনো, তোমার বোনকে বলে দেবে কাল থেকে যেন আমার ছেলেটার মাথা খেতে আর না আসে। ঠিক সময় প্রতি মাসে টাকা পৌঁছে যাবে। এত ভালো কাজটা না আমার ভাবতে সহ্য হলো না। তারপর একদিন স্টেশনে দাঁড়িয়ে আছি, পেছন থেকে কি যেন আমাকে জড়িয়ে ধরলো। আমি ঘুরে দেখি টুয়া। টুয়া, তুই ভালো আছিস বাবা? তুই ভালো আছিস? পেছন থেকে ওর মা গম্ভীর গলায় বলল, চলে এসো টুয়া, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমার কাছে সে কি বললো জানেন? শেষে স্টেশন প্ল্যাটফর্মে যেন উনি আমাকে কোনো বেশ্যালয় থেকে আবিষ্কার করে ফেলেছে। এই টিউশনটা চলে যাওয়ার পরপরই ভেবেছিলাম এই ফুলের ব্যবসাটা ধরব। এই কয়েক মাস ধৈর্য ধরছিলাম, কিন্তু কয়েক মাস আগে মায়ের এমন শরীর খারাপ করলো সন্ধ্যেবেলায়, আমার আমার কিছু করার নেই। অথচ হাতে একটা আমার টাকা নিয়ে আমি কি করব? আমি নিরুপায় হয়ে গেছি। তখন ছুটতে কি করব, ছুটতে দাদার কাছে গেলাম। বিশ্বাস করুন, ভিতরে আমি দাদার গলার আওয়াজ পাচ্ছিলাম। আপনারা বিশ্বাস করুন, চিৎকার করে ডাকলাম, দাদা দাদা দাদা।
বৌদি বলল, আবার এসেছি জ্বালাতে, সময়ও পায় না। কি ব্যাপার তুমি? দাদা তো বাড়িতে নেই। বৌদি, মায়ের শরীরটা খুব খারাপ হচ্ছে, দাদাকে একবার ডেকে দেবে। মার দই দিয়ে কত কাজ চালাবে? এইভাবে লোকটাকে দিদার ডাক্তারকে তোমাদের খুব ভালো লাগে না? আমি আসতে চাই, কিন্তু মা, যাও, অনেক হয়েছে, ওই ত্যাগ সুবিধা করতে পারবে। এখন এসো তুমি। দাদা বৌদির পয়সায় অনেক অন্ন ধ্বংস করেছো, এবার ক্ষমা দাও। কিন্তু বৌদি, কি করবো বলো তুমি আমাকে বলো, আমি কি করবো? কি করার আছে আমার? কেন আছে, যাও না ওই স্টেশন প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াতে। সন্ধ্যেবেলায় দাঁড়াতে পারো না? দু একটা খদ্দের ঠিক জুটে যাবে। পয়সা অন্ন ধ্বংস করাচ্ছে না, সে অনেক সম্মানের হবে, বুঝলে? বৌদি 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 বৌদি, শোনো, তুমি একবার কথা শোনো। বৌদি বৌদি, তুমি একবার আমার কথাটা শোনো। বৌদি, বুঝলাম দাদা, ঘরের দরজাটা আমার মুখের উপর চিরকালে কি বন্ধ হয়ে গেল। আর হ্যাঁ, তারপর থেকেই আমি ওই ধূপ হাতে স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছি। দু একটা তো বিক্রি হয় ঠিক, সত্যি অন্যের অন্ন ধ্বংস করাচ্ছে অনেক সম্মানের। হ্যাঁ, চলে যায়, কোন রকমে চলে যায়। এই পাড়ার লোকেরাও তো দু একটা নেয়। এই দেখুন, আমার ব্যাগে কত ধূপ আছে, গোলাপ, চামেলি, চন্দন। এই দেখুন না, কত ধূপ আছে। এই দেখুন, চন্দন, গোলাপি, চন্দন। এই যা 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 যা, এই যা যা যা, এটা পড়ে গেল, এইটা পড়ে গেল। না না, এটা আপনাদের দেখার কিছু না, এটা আপনাদের দেখার কিছু না। হ্যাঁ, কি বলছেন? এটা সচিনের? না না, এটা সচিনের ছবি নয়। হ্যাঁ, কি বলছেন? এটা শাহরুখ খানের? না না, এটা শাহরুখ খানের ছবি না। এটা 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 কার ছবি? এটা 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 বিধান জানির ছবি। এই কাগজটা মুড়িয়ে কতগুলো তো মুড়িয়ে আমাকে ওই মহাজন দিয়েছিল। আমি কাগজটা কেটে না এই ব্যাগের মধ্যে রেখেছি, এই ব্যাগের মধ্যে। আসলে বাবা শ্রদ্ধা করতো, ওরা ওনার কথা বলতে। আর আমার নামটাও ঠিক করলেন। কি করবো, কার ছবি নিয়ে ঘুরবো? কি বলছেন? লাভার আমার? ভ্যালেন্টাইন ডেতে কি উপহার দেবো? ধূপকাঠি? কেউ নেই, সত্যি কেউ নেই, সত্যি বলছি। আচ্ছা, আপনারা এই ধূপালির কখনো প্রেমিক থাকে? কে ধরবে এই হাত, খসখসে রোদে পুড়ে যাওয়া কালো হাত? হ্যাঁ, তবে ছিল, জানেন, তবে ছিল যখন আপনাদের মতো আমার সুসময় ছিল, তখন ছিল। এখন আর নেই বলে তো সুসময়ের স্বপ্নটাকে মেরে ফেলতে পারি না, আর মনও মেরে ফেলতে চাই না। তাই তো আজ এখানে এসেছিলাম আপনাদের কাছে।
আপনাদের আপনাদের জীবনটাকে একটু ছুঁয়ে দেখতে, একটুখানি ছুঁয়ে দেখতে, একটু উঁকি মেরে, একটু চুরি করে আপনাদের জীবনটাকে ছুঁতে, যে জীবনে আমি থাকতে পারতাম, আমি থাকতে চেয়েছিলাম, হয়নি। আমার দুর্ভাগ্যের জন্য, আমার অসহায় অবস্থার জন্য আমি চলি। আপনাদের না আমি অনেক দেরি করিয়ে দিলাম। না 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 না, আপনাদের আজকে আমার কাছ থেকে দুধ কিনতে হবে না। বিশ্বাস করুন, আমি আজকে দুধ কিনতে আসিনি, সত্যি বলছি, আমি আজকে দুধ বেচতে আসিনি। এই যে এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলে, এই কথাবার্তায় বেচা কিনা হলো, তাতে যে লাভ হলো, সেই লাভ ভাগে আমার আর বাদ বাকি দিনগুলো চলে যাবে। হ্যাঁ, কি বলছে? অভিমান? আপনাদের উপর অভিমান করতে যাবো কেন? কেন আপনাদের উপর অভিমান করতে যাবো? আপনারা কি করবেন আমাদের মতো অবিরত মানুষদের জন্য? তবে এই যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনলেন, এতেই আমি কৃতজ্ঞ। আমি আজ অনেক হালকা হলাম। বুকের ভেতরে জমে থাকা কথাগুলো আমি উজাড় করে আপনাদের কাছে বললাম। আমার মতো কল্যাণী সমাজে অনেক আছে, যারা জীবনে অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু সমাজ তাদের মাথা তুলে দাঁড়াতে দেয়নি। আমি বিধান রায়ের কল্যাণী নই, আমি বিধান রায়ের কল্যাণী নই, আমি সমাজের এক সাধারণ মাস্টার মশাইয়ের মেয়ে কল্যাণী। আমি বড় অসহায়, আমি বড় ক্লান্ত। আমাকে অন্তত আপনারা ভুল বুঝবেন না। আপনাদের মূল্যবান সময় আমি অনেক নষ্ট করে দিলাম, কিন্তু বিশ্বাস করুন, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। আমাকে আপনারা ক্ষমা করে বলো না, ক্ষমা করে দেবেন তো, আমাকে ক্ষমা করে দেবেন তো।